আসসালামু আলাইকুম। আপনি খুব ফুটানি দেখাচ্ছেন বলেন, মানে আপনি খুব অহংকার দেখাচ্ছেন। তো আপনি যে অহংকার দেখাচ্ছেন, তো আপনার মা বাপ আপনার সঙ্গে, আপনারা বাপ বেটাতে এবং মা এবং ছেলে কিছু ঝগড়া হয়েছে, তো আপনার মা বাপ বলছে মানে আপনি একটা খারাপ কাজ করতেছেন, তো আপনার মা বাপ আপনাকে রাখবে না। তো আপনি এবার থাকবেন না, তো আপনার মা বাবাও রাগ করে পাঠিয়ে দিছে, আর আপনি রাগ করে চলে গেছেন। তো আপনার মা বাবার বাড়ি ছেড়ে আপনি চলে গেছেন। তো আপনার মা বাবার সামান্য একটা কোনো কথার জন্য মানে আপনি একটা খুব খারাপ কাজ করেছেন, হয়তো একটু মদ খেয়েছেন, মানে নেশা করেছেন কি আরো কিছু খারাপ কাজ করেছেন। তো আপনার মা বাপ রাখছে না এবং আপনি বাড়ি চলে গেছেন। তো আপনি মাস্তানি দেখে চলে গেলেন। তো চলে যাওয়ার পর কোনো জায়গাতে থাকলেন। তো আপনি ওইখানে থাকলেন। আপনার মা বাপ আপনার একটুখানি ওই ভুলটা সহ্য করতে পারছে না, আর আপনিও ভুলটা করেছেন মুসলমানের বেটা হইয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে দেয় যে তোকে আমার আইন করেছিলাম তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি, রোজা করবি, মা বাবার খেদমত করবি, তো আল্লাহ যে সব আইন দিয়েছিল, তাহলে আল্লাহ এগুলো বললে নামাজের কথা, রোজার কথা, তো তুমি তো 1 ওয়াক্ত নামাজ পড়ছো না। আল্লাহ যদি তোমাকে বলে দেয় যে তুই পৃথিবী ছেড়ে চলে যা, আপনি কোথায় যাবেন? যেতে পারবেন তো? তা আপনার আমি হাত দুটা ধরে বলছি ভাই, আর ফুটানি করিয়েন না, বুঝতে পারলেন কি না? খুব ফুটানি করেছেন, আর মাস্তানগিরি না করিয়েন না। শোনেন, আমি কথাগুলো যেন বলছি আপনাকে, আমি হক কথা বলছি। আমি কোনো ভয় পাই না কোনো মানুষকে দেখে, আল্লাহকে দেখে ভয় পাই। আমি যে অনলাইনে নেমেছি কিনা, আমার ফ্যামিলি খুবই আনন্দ। এই হক কথা বলতে বলতে আমাকে কেউ যদি রাস্তায় ধরে মেরে ফেলে দেয় না, আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলিরা খুব আনন্দ থাকে আমি যে ভিডিও করি। তো তো আপনার হাত দুটো ধরে বলবো, আপনি হয় 5 ওয়াক্ত নামাজ পড়েন, বুঝতে পারলেন কি না? আপনার আমি দিনী ভাই, আর আপনি আমার দিনী ভাই। আসসালামু আলাইকুম।